فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে যাও, আল্লাহর সঙ্গে যদি মিলিত হতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, আমলে সালিহ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানতে হবে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে এক মানতে হবে, লা শারীকা লাহ। আমরা সাক্ষী দিয়েছি আল্লাহ এক, প্রিয় নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল এবং বান্দা। এই সাক্ষী আমরা দিয়েছি। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে হলে রে আল্লাহর বান্দারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমলে সালেহ করতে হবে। আর যারা এই পৃথিবীতে আমলে সালেহ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর সান্নিধ্য পেতে হলে কোথায় আপনাকে যেতে হবে? কার সঙ্গে আপনার সম্পর্ক রাখতে হবে? কার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে? কার সাথে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যাবে? রাসূলুল্লাহর বন্ধু হওয়া যাবে, আল্লাহর বন্ধু হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য তুমি যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة। سبحان الله। আল্লাহ পাক বলছেন, অবশ্যই যে ব্যক্তি ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, রাসূলুল্লাহকে বন্ধু হিসেবে বানিয়ে নেয়, রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীন, যারা মুমিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে, মুমিন বান্দাদেরকে ভালোবাসে, মুমিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখবে। আমার আল্লাহ পাক বলছেন, ওই লোকগুলোকে যখন বন্ধু বানিয়ে নেবে, মুমিন বান্দাদেরকে বন্ধু বানিয়ে নেবে, আল্লাহকে বন্ধু বানিয়ে নেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানিয়ে নেবে, তখনই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাবে। ওয়াকামুস সালাত, সালাত কায়েম করবে, ওয়াতাউজ যাকাত,
যাকাত প্রদান করবে, ওই সমস্ত লোকগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন। দুনিয়া তো তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুউচ্চ মাকামে সমাসীন করবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এজন্য যখনই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আপনি যখন কথা বলবেন সেই কথাটা আর আপনার থাকবে না, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন কথা বলবেন ওই কথাটা আল্লাহর কুদরতি জবান থেকে হয়ে যাবে। আপনি যখন তাকাবেন আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যাবে। আপনার হাতটা আল্লাহর কুদরতি হাত দ্বারা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর জমিনে চিনতে পেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. سبحان الله. أولئك الذين أنعم الله. কাদের সঙ্গে আপনি থাকবেন, কাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিচ্ছেন, أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. যখন আপনি ওই সমস্ত লোকগুলার সঙ্গে থাকবেন, ওই সমস্ত লোকগুলার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, এদের সাথে যখন তোমার বন্ধুত্ব থাকবে, এদেরকে যখন তুমি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার ভিতরে রাখবেন, যেই জায়গার ভিতরে এমন জায়গা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারি। লা আইনুন রাআত, এগুলো কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান দ্বারা কখনো শুনে নাই, কল্পনা করে নাই কোন মানুষের ভুবনে। সুবহানাল্লাহ। এত সম্মান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এজন্য প্রিয় বন্ধুরা, যখনই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, এই পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা মুমিন বান্দা হয়েছে, এই সমস্ত রাতগুলা যেই মাসে আমরা উপনীত হয়েছি, অত্যন্ত মুবারক মাস, একটা সম্মানিত মাস, যাকে বলা হয় শাবান মাস। এই মাসটা অত্যন্ত মুবারক মাস। এই মুবারক মাসে যারা আল্লাহকে ডাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকাম দান করবেন, কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, আমরা দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার দান্দায়, দুনিয়ার আরাম আয়েশের ভিতরে আমাদের জীবনটা আমরা পরিচালিত করছি, ঠিক না? মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একবার কি কখনো ভেবে দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি কি জবাব দিবেন? প্রিয় বন্ধুরা আমার, মৃত্যুর পরে কবরে কি কি ঘটবে অবশ্যই জবাবদিহি করতে হবে। একটু খেয়াল করে দেখো রে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অপর্দানিশীল অন্তরালের মা ও বোনেরা, একটু লক্ষ্য করে শোনো। 50-60 বছর হয়ে গিয়েছে, এখন একদিন নামাজ পড়েন নাই, কোরআন তিলাওয়াত করেন নাই, একদিনও পশ্চিম দিকে দাঁড়িয়ে সাজিদা দেন নাই। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
এরকম মানুষ সমাজের ভিতরে হাজার হাজার আছে, নামাজ পড়বে না, নেতৃত্ব সমাজে প্রদান করবে, আছে না নাই? নামাজ পড়বে না, ঘুষখোরের প্রধান, নামাজ পড়বে না, সুদখোরের প্রধান, নামাজ পড়বে না, জলসার প্রধান, আছে না এরকম লোক? এই সমাজে হাজার হাজার লোক এরকম আছে, কিন্তু নামাজের দিকে কখনো দাবিত নয়, নামাজ পড়তে ইচ্ছাও না। আল্লাহু আকবার। এই লোকগুলা কিয়ামতের ময়দানে কি জবাব দিবে, আল্লাহর কাছে কি বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কে নিয়ে উঠবে?